হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশের জনপ্রিয় দুইটি অপারেটর। একটি হচ্ছে ফেনীর স্টারলাইন পরিবহন এবং অপোজিট সাইডে রয়েছে নোয়াখালী জেলার জোনাকি পরিবহন। তো আমরা সবাই জানি যে প্রায় কয়েক বছর ধরে ফেনীতে শুধুমাত্র স্টারলাইন পরিবহন একমাত্র অপারেটর, যারা কিনা ফেনীতে একলা এবং কি নিঃস্বভাবে তারা রাজত্ব করে যাচ্ছে। তবে এবার রমজান মাসকে কেন্দ্র করে জোনাকি সার্ভিসে ফেনীতে সার্ভিস দিবে। তবে জোনাকি সার্ভিস এখনো ঠিকঠাক মতো তারা জানায়নি যে কবে থেকে আসলে তারা ফেনী থেকে ঢাকা চট্টগ্রাম সার্ভিস দিবে। তবে তারা তাদের নিঃস্ব ফেসবুক পেজে জানানো হয়েছে যে ফেনী থেকে ঢাকা চট্টগ্রাম এখন থেকে তাদের বাসগুলো নিয়মিত সার্ভিস দিয়ে থাকবে। তবে এখন এখানে প্রশ্ন হচ্ছে, যেখানে বাংলাদেশের বড় বড় অপারেটর গুলো এখন পর্যন্ত ফেনীতে সার্ভিস দেওয়ার মধ্যে সেই সাহস পায় নাই, এই সাহসটা জোনাকি সার্ভিস কিভাবে পেলো এ নিয়ে অনেকেই হতভম্ব হয়ে যাচ্ছে। ফেনীর স্টারলাইন পরিবহন এমন একটি অপারেটর যারা কিনা বাংলাদেশের ভিতরে টপ নাম্বার সার্ভিস দিয়ে যাচ্ছে এবং কি তারা একমাত্র অপারেটর যারা কিনা কাউন্টার থেকে মাত্র 5 মিনিট পর পর ঢাকা কিংবা চিটাগাং উভয় দিকে তাদের বাসগুলো ছেড়ে যায়। এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন ফেনীতে এখন পর্যন্ত স্টারলাইন পরিবহনের কাউন্টার বাদে কোনো ট্রান্সপোর্টই এখন পর্যন্ত ঠিকঠাক মতো সার্ভিস দিতে পারে না, অথবা সার্ভিস দিলেও তারা সেখানে টিকে থাকতে পারে না। তবে যদিও স্টারলাইন পরিবহন এখন পর্যন্ত যাত্রীদেরকে সর্বোচ্চ সংখ্যক বাস দিয়ে এসি, নন এসি, লাক্সানা শেপ বলেন কিংবা বিভিন্ন শেপের বাসের স্বাদও কিন্তু তারা যাত্রীদেরকে দিয়ে যাচ্ছে। সেটাও কিন্তু স্টারলাইন পরিবহনে একমাত্র অপারেটর যারা কিনা ঢাকা থেকে লক্ষ্মীপুর, রামগতি, চৌমোহনী, আলেকজান্ডার পর্যন্ত তারা এসালামের সাথে স্টারলাইন পরিবহন জয়েন্ট ভেঞ্চারে কিছু লোকাল সার্ভিস তারা চালু করেছে। বাসগুলো বর্তমানে নোয়াখালী থেকে চিটাং রোডে নিয়মিতভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং বাসগুলোর গায়ে এসালামের পেন্ট করা থাকলেও ব্যানারে কিন্তু লেখা রয়েছে স্টারলাইন পরিবহনের নাম। তবে এখন আমার মনে হচ্ছে যে জোনাকি সার্ভিস আদৌ ফেনীতে কিন্তু ঠিকঠাক মতো সার্ভিস দিতে পারবে না, কিন্তু যেহেতু স্টারলাইন পরিবহনে কিন্তু নোয়াখালী জেলায় কিন্তু এমনি ঢুকতে পারে না, স্টারলাইন পরিবহন কিন্তু এসালামের মাধ্যমে কিন্তু তারা নোয়াখালীতে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং অপোজিট সাইডে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে ড্রিমলাইন পরিবহনের মাধ্যমে, যারা কিনা নোয়াখালী থেকে সরাসরি ঢাকা হয়ে এসি, নন এসি উভয় দিকে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে নোয়াখালী পুরো জেলাটাই শাহী, জোনাকি, এসালাম এরা কিন্তু দখল করে রেখেছে এবং অপোজিট সাইডে ফেনী জেলা পুরোটাই কিন্তু স্টারলাইন পরিবহনই দখল করে রেখেছে। তবে যেখানে বাংলাদেশের বড় বড় অপারেটর গুলো পর্যন্ত ফেনীতে স্টারলাইন পরিবহনের কাছে সবাই হার মেনে নিয়েছে, সেখানে জোনাকি সার্ভিস এক বালতি ভালোবাসা নিয়ে এসেছে ফেনীতে সার্ভিস দেওয়ার জন্য। তবে যদিও এ নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছিল, কেউ কেউ বলেছিল যে এনে ট্রান্সপোর্টের সার্ভিস ফেনীতে স্টারলাইন পরিবহনে বন্ধ করে দিয়েছিল, আবার অনেকেই বলছিল যে এনে ট্রান্সপোর্ট ব্যবসায় সুবিধা করতে না পেরে তারা নিজ থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। এছাড়াও অপোজিট সাইডে রয়েছে সিটাং এর সৌদিয়া সার্ভিস, তারাও কিন্তু কিছুদিন আগে তাদের নিজস্ব ফেসবুক পেজে জানিয়েছিল যে তাদের নন এসি বাসগুলো দিয়ে তারা নোয়াখালী জেলায় সার্ভিস দিয়ে থাকবে। তবে সেই সার্ভিস কেন চালু হলো না তা আদৌ রহস্যময়। তবে এখন আমার কাছে যে বিষয়টি মনে হচ্ছে সেটি হচ্ছে জোনাকি সার্ভিস ফেনীতে সার্ভিস দেওয়ার পর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো স্টারলাইন পরিবহন বলবে যে ভাই তোর বাস কয়টা আছে বল, তোর বাসগুলো আমার কাছে বিক্রি করে দিয়ে তোর এখান থেকে বিদায় হয়ে যা। তবে এই ভিডিওর মূল উদ্দেশ্য কাউকে ছোট কিংবা বড় করে ভিডিও বানানো নয়, ভিডিওটি বানানো হচ্ছে তাদেরই বিষয়গুলো নিয়ে, হাস্যকর বলেন কিংবা রহস্যময় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে কিন্তু আলোচনা করতেছি। তবে এখন প্রশ্ন হচ্ছে, যেখানে নোয়াখালী জেলায় বাংলাদেশের বড় বড় অপারেটর গুলো পর্যন্ত ঠিকঠাক মতো সার্ভিস দিতে পারছে না, অথবা সার্ভিস দিলেও সেখানে ডাইরেক্ট টিকে থাকতে পারছে না, সেখানে এসালাম সার্ভিস কিভাবে স্টারলাইন পরিবহনের মাধ্যমে নোয়াখালী জেলায় সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় যে ফেনীতে স্টারলাইন পরিবহন লাক্সারিয়াস বাস কিংবা এসি, নন এসি উভয় দিকে কিন্তু তারা যাত্রীদেরকে বেশ ভালো পরিমাণে সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে এখানে স্টারলাইন পরিবহনের যে একটি সমস্যা সেটা হচ্ছে স্টারলাইন পরিবহনের বাসগুলো একদমই স্লো চলে থাকে। তো ম্যাক্সিমাম টাইমে আমি যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে স্টারলাইন পরিবহনের এই বাসগুলোর ম্যাক্সিমাম স্পিড থাকে 40 কিংবা 50। একটি যাত্রীবাহী বাসের কিন্তু স্পিড থাকা উচিত ছিল 100 কিংবা 120 এতটুকুতেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।